তার থেকে এখন নাম দেওয়া হলো আমি ভারতের এজেন্ট, আমি দালাল। আর এখন আর একটা হলে আমরা বিরাট অপরাধ, কেন আমি জেলের বাইরে? হোয়াট ইজ মাই ফল্ট? আই ওয়ান্ট টু আস্ক দোজ পিপল, হোয়াট ইজ মাই ফল্ট? তোমরা কি কি কতটুকু তোমরা স্যাক্রিফাইস করছো দেশের জন্য? কতটুকু তোমাদের দেশের প্রতি কন্ট্রিবিউশন আছে? কি কথা বলছো? কাকে কথা বলছো? কার জন্য কথা বলছো? কার বিপক্ষে বলছো? আই এম রেডি টু গিভ মাই লাইফ, আই ডোন্ট কেয়ার। আমার জীবনের শেষ পর্যন্ত চলে আসছে, আর কদিন বাঁচবো আমি? 2024 নির্বাচনে যদি অংশগ্রহণ করে থাকি, ধরলাম যে আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা করেছি, অপরাধটা কি করেছি? এটা কি কোনো সংবিধান লঙ্ঘন হয়েছে, কোনো আইন লঙ্ঘন হয়েছে? আমাকে অ্যারেস্ট করবেন কিসের উপরে? যদি বলেন যে জনগণ এটা, বেশিরভাগ জনগণ এই নির্বাচন চায়নি, ফাইন, বেশিরভাগ জনগণ চায়নি, আমরা বুঝেছি, সেটা তো জনগণ বিচার করবে। আপনি নির্বাচন দেন, নির্বাচনে বলবে যে না, আমরা এনাদেরকে চাই না, যেহেতু বেশিরভাগ জনগণ আমরা ওই সময় নির্বাচন চাই না, ফাইন, আমরা তো এটার জন্য। কিন্তু আপনি এখন আমাকে অ্যারেস্ট করছেন, এখন এই কথা কেন বলছেন? কি দোষ আমার? বরং আমি এমপি হওয়া, এমপি থেকে আমি ছেড়ে দিয়েছি। আমার দলের প্রচুর মানুষ এমপি হতে পারতেন, তাদেরকে বলা হয়েছিল তোমরা চুপ করে থাকো, এমনি তোমরা এমপি হয়ে যাও, তারা উইথড্র করেছেন, বলে আমরা থাকবো না। এবং 2000 তোমার ইয়েতে এসে সবসময় আমরা, যখন আমরা এমপি হলাম না 2018, 2014 পরবর্তীকালে আমাকে আওয়ামী লীগের থেকে তো আবার নতুন ভাবে আমাকে মন্ত্রী করার জন্য অফার দেওয়া, সেটাও জানি, সাক্ষী প্রমাণ আছে। আমি সেটাও হইনি। আমি আমার দলের লোক যারা নির্বাচন বর্জন করেছে তারা এমপি হবে না, এমপি হয়নি, তারা আমি মন্ত্রী হব, আবার সংসদে বসবো, তাদেরকে বিট্রে করে আমি এটা করতে পারবো না, এবং আমি সেই জন্য সেখন করিনি। কাজে আমরা মন্ত্রী হই নাই, আমরা এমপি হই নাই। আর এখন তো এমপি হওয়ার জন্য কত রকম লাভালাভি করছে, মানুষ খুন করে ফেলছে। আর আমাদেরকে জেলে দিবে, কি আইনে দিবে? কেন বলা হচ্ছে এসব কথা? কে বলছেন? আমার বিরুদ্ধে একটা প্রচারণা, আমি নাকি আরেকটা প্রচারণা হলো ভারতের দালাল। কি জন্য? আমি দিল্লি থেকে এসে, আমি ঢাকায় এসে বলেছিলাম আমি ভাই খুব টায়ার্ড, আমি, এটা চ্যাটামাস রুল হলো যে বিদেশে এসে কথা বললে আমি সবসময় এটা করে আসছি, আমি মন্ত্রী ছিলাম, আমি জানি দুই পক্ষে কথা বলালে ওদের সঙ্গে জিজ্ঞাসা করতে, ভাই আমি প্রেসে কতটুকু বলবো, আমি শুধু এটা এক্সকিউজ নিচ্ছিলাম, কারণ আই ওয়ান্টেড টু টেক রেস্ট আমার। এবং তারপর দিন আমাকে কথা বলতে চেয়েছিলাম সাজিয়ে, কারণ ওখানে আমি যে কথাগুলো বলেছি সেটা সরকার, তৎকালীন সরকারের পক্ষে যেত না, এবং সেটা বলে আমি একটা বিপদে পড়তে পারতাম, যে হঠাৎ করে একটা স্লিপ অফ টাং হয়ে যায়। সেই জন্য আমি সময় নিতে চেয়েছিলাম। তার থেকে এখন নাম দেওয়া হলো আমি ভারতের এজেন্ট, আমি দালাল। আর এখন আর একটা হলে আমরা বিরাট অপরাধ, কেন আমি জেলের বাইরে? হোয়াট ইজ মাই ফল্ট? আই ওয়ান্ট টু আস্ক দোজ পিপল, হোয়াট ইজ মাই ফল্ট? তোমরা কি কি কতটুকু তোমরা স্যাক্রিফাইস করছো দেশের জন্য? কতটুকু তোমাদের দেশের প্রতি কন্ট্রিবিউশন আছে? কি কথা বলছো? কাকে কথা বলছো? কার জন্য কথা বলছো? কার বিপক্ষে বলছো? আই এম রেডি টু গিভ মাই লাইফ, আই ডোন্ট কেয়ার। আমার জীবনের শেষ পর্যন্ত চলে আসছে, আর কদিন বাঁচবো আমি? কিন্তু এইসব কথা, সাজানো কথা, মানুষের বিদেশিদের থেকে শিখে এসে এসব কথা বলো আমাদের মতো মানুষকে বেইজ্জত করার জন্য। আমরা সবসময় দেশের পক্ষে কাজ করেছি, এখনো দেশের পক্ষে কাজ করে যাচ্ছি। আমার শাস্তি যদি দেশের জনগণ, আমি 100 বার মাথা পেতে নেব। যদি জনগণ আমাকে এখন ফাঁসি দেয়, আমি রেডি টু টেক ইট। কিন্তু আননেসেসারি বিচার নাই, আচার নাই, আমাদের জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাকে তুমি দল নিষিদ্ধ করো নাই, কোন অথরিটি, কোন আইনে? আমি তো মন্ত্রী ছিলাম, কোন আইনে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিতে পারে যে তাদেরকে মিটিং মিছিল করতে দিতে পারবেন না? কেন দিতে পারবেন না? কেন পুলিশ আমাকে বাধা দিবে? যে আইনটা ছিল শেখ হাসিনা বলছিল পারমিশন দিয়ে, এটা 15th অ্যামেন্ডমেন্ট ছিল, এটা এটা সংবিধানে পরিবর্তন করে আনা হয়েছে, এটা আমি মনে করি এটা অবৈধ। এটা এখন হাইকোর্টে তো এটাও ইয়ে করে দিচ্ছে। আমি গভর্নমেন্টের পারমিশন নিয়ে আমাকে, আমার আমার সাংবিধানিক যেটা অধিকার, আমার রাজনৈতিক অধিকার, সারা বিশ্বে আমার মিটিং করবো, মিছিল করবো, আমার মতবাদ জানাবো, এটা যদি বন্ধ করো তাহলে কোনো গণতন্ত্র আছে নাকি এটা? তো সেইখানে প্রশ্ন আসলো যে আমি মিটিং করতে গেলে যদি সেখানে পুলিশকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাধা দেয়, আমি মনে করি, আমি মন্ত্রী হিসেবে আমার অভিজ্ঞতা, এটা বেআইনি অর্ডার, দিস ইজ ইলিগাল অর্ডার। এবং না, এইসব ইলিগাল অর্ডার দিলে এখন যে বলা হচ্ছে যে নিরীহ বাচ্চা ছেলেগুলি চাকরি করে, চাকরিজীবী ম্যাজিস্ট্রেট, ডিসিএসপি, তারা বিভিন্ন সময় সরকারের নির্দেশে কাজ করেছে। সরকার নির্দেশ দিলে তাদের বউ বাচ্চা কাচ্চা তাদের মানে চাকরি চলে যাবে, বিভিন্ন শাস্তিতে পড়বে, তাদের তো বাঁচতে হবে তাদের পরিবার নিয়ে। এইটি কথাটা তারা বুঝতে পারে না। তারা এখন আবার বলছেন যে হ্যাঁ তখন খারাপ করছেন, বেআইনি আদেশ। এখন যারা পালন করছে তাদেরকে ভবিষ্যতে কি বলা হবে? এরকম ধরনের অনেক অপকর্ম হচ্ছে, অনেক জায়গায় পিটিয়ে লোক মারা হচ্ছে, পুলিশ কিছু বলছেন না, প্রোটেকশন দিয়ে রাখছেন তাদেরকে বিভিন্নভাবে, তখন কি কথা বলা হবে? কথা হলো যে অর্ডার যদি আপনি ইলিগাল দেন, যে অর্ডার দিবে তার, কিন্তু
আমি যখন চাকরি করি আমাকে তো অর্ডার না মানলে, আমাদের মতো দেশে যারা আমরা নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত থেকে আসি, তাদেরকে তো মানুষকে, তাদের বউ ছেলে পেলে, তাদের বাবা মা তাদের উপর ডিপেন্ড করে। তারা তো সরকারের বাইরে যাওয়ার তো কোনো সময় সুযোগ নেই। তারা তো সরকারের দায়িত্ব অর্ডার পালন করতে হয় যতটুকু সম্ভব। এবং সেখানে যদি একেবারে অতিরিক্ত বাড়াবাড়ি কেউ করে, সেটা আপনি দেখতে পারেন। কিন্তু ঢালাও ভাবে সমস্ত পুলিশ কর্মকর্তা 15 বছর যাচ্ছিল সবাই আপনার ইয়ে হয়ে গেল, কি বলে, দোষর হয়ে গেলাম সবাই, গিয়ে একেবারে কি মানে আইসিটির মামলা, তাদের ফাঁসি দেওয়া হবে। এবং সব ডিসি এসপি সবাইকে এরকম ফাঁসি দেওয়া হবে আইসিটির মামলা দিয়ে। অনেক বড় বড় অফিসাররা এখন তাদেরকে ডিফেন্ড করতে ভয় করছে, তাদেরকেও ফাঁসি দেওয়া হবে। ভয়, একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। চাকরিতে আতঙ্ক সৃষ্টি করে আপনি অ্যাডমিনিস্ট্রেশন কোনদিন কন্ট্রোল করতে পারবেন না। আমার দেশ এটা আমেরিকা না। এখানে আপনি সরকার প্রধান যেটা বলবে বা সরকার যেটা বলবে, সেটা যদি খারাপ কথা হয় আপনাকে মানতে হবে। আপনি যারা বড় বড় কথা বলছেন আর তাদের কাছে মনে হয় বুঝতে হবে যে আপনি কাকে বলছেন, কি বলছেন। আমাদেরকে জ্যান্ত কবর দিতে পারেন না, আমাদেরকে এখনো বিচার করেন নাই, এখনো ফাঁসি দেন নাই, তারপরে না আপনি জ্যান্ত কবর দিবেন। আপনি জ্যান্ত কবর দিচ্ছেন, এখন আমরা মিছিল করতে পারবো না। এখন আওয়ামী লীগ মিছিল, আওয়ামী লীগের পক্ষের লোক আমি নাই, এটা একটা স্বাভাবিক কথা। আপনি তাকে ব্যান করেন নাই, কোন আইনে আপনি তাকে আপনি মিছিল করতে দেবেন না? কোন আইনে পুলিশ দিয়ে আপনি অর্ডার দিয়ে এটা বন্ধ করবেন? কোথা থেকে আইন বের করছেন? কি আইনে এটা? কোন দেশের আইনে হতে পারে এটা? এবং পুলিশ কেন এটা বন্ধ করবে? পুলিশ কেন তো এখন বলে না যে এই আইনটা তো বেআইনি আইন, আমি এটা মানবো না? যদি বলে তখন আপনারা কি করবেন? এইগুলো কথা চিন্তা করতে হবে। তো আমরা অ্যাডমিনিস্ট্রেশন চালানো লোক, আমরা তো রাস্তা থেকে হঠাৎ করে এসে আসিনি। ওনারা বর্তমানে, আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনার শ্রদ্ধেয় মানুষ আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান। কিন্তু কতগুলো জিনিস ওনাকে বুঝতে হবে। একটা জিনিসকে বীজ বা চারা গাছ দিয়ে আপনি একটা পূর্ণাঙ্গ গাছের ফুল ফল এবং ছায়া হয় না। চারা গাছের কে ফুল ফল হওয়ার জন্য একটা সময় দিতে হয়, সেই পর্যন্ত তাদেরকে গ্রো করতে হয়। সেইটা গ্রো করার সময় না দিয়ে আপনি যতই আপনি সার দেন আর যতই আপনি ইনজেকশন দেন আর যাই করেন, ওই চারা গাছ তো আর বড় গাছ হয়ে আপনার ফুল ফল এবং ছায়া দিতে পারবে না। একটা ভাতের চালে আপনি যতই আপনি টেম্পারেচার বাড়িয়ে দেন, ভাত খাওয়ার জন্য যে সময়, সে সময় তো দিতে হবে। কাজে আপনি যাকে দিবেন, সে আপনি যত ভালো লোকই হন, আমি এটা কথা বলতে চাচ্ছিলাম, তাকে তো প্রত্যেকটা জিনিস একটা ন্যাচারাল ব্যাপার আছে। তো আপনি আপনি যত ভালো লোক হন, আপনি ওনার কথাতেই বলতে চাচ্ছি, ওনাকে সবাই সম্মান করে, সবাই কিছু, আমরাও সম্মান করি। উনি দেশের জন্য একটা গৌরব, দেশের অনেক উনি সম্মান নিয়ে এসছেন। আমরা ওনাকে এই জন্যই ওনাকে বসানোতে আমরা একমত হয়েছি। নির্লোভ মানুষ আমরা মনে করি এখনো নির্লোভ, এবং ওনার কোন রকম দুর্নীতির কথা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করতে চাই উনি ভালো মানুষ, সব দিকই ভালো, যে যাই বলুক না এখন। তারপরেও ওনাকে বুঝতে হবে যে ওনার দ্বারা তো সব কাজ সম্ভব না। এটা আমরা এখনই বুঝতে পারলাম যে আপনার, উনি হয়তো একটা কথা বলছে, একজন খুব ভালো সার্জন, হার্ট সার্জন, আমার হার্টের সার্জন দরকার, নাহলে আমি মারা যাবো। কিন্তু কথা হলো, এই হার্টের সার্জন আমার খুব প্রিয় মানুষ, খুব ভালো মানুষ, তাকে আমি প্লেন চালাতে দিব? আমার যে আপনি প্লেনটা চালিয়ে নিয়ে যান, প্লেন চালানোর জন্য তো আমার একটা পাইলট লাগবে।